ইস্তিফআলুন 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 ইস্তিফআলুন। আমরা বাপ পড়েছি, করা জেনেছি, আর কি হওয়া জেনেছি। আমরা এখন জানতে চাই চাইব কিভাবে, আরবিতে কিভাবে চাই এটা আমরা জানবো, আরবিতে কিভাবে চাই সেটা আমরা জানবো। ঠিক আছে, তো আরবিতে চাওয়া যেমন আমরা কি বলি, আমরা কোনো কিছু জিনিস চাইলে চাওয়া শব্দটা ব্যবহার করি। আরবিতেও উরিদু শব্দ ব্যবহার করা হয়, কিন্তু ফেলের সাথে যখন আপনারা জানেন মূল অক্ষর ফা আইন আর লাম, এই তিনটা কোন অক্ষর? মূল অক্ষর। তাহলে মূল অক্ষর ফা আইন লাম, এই তিন অক্ষর। আর এই যে অতিরিক্ত এসেছে দেখেন আলিফ সিন তা, এই যে আলিফ সিন তা, এই বাপের নাম, এই বাপ, এই বাপ এর নাম কি? ইস্তিফআলুন। এই বাবের নাম কি? তো এই বাপ মানেই হচ্ছে কোনো কিছু চাওয়া। এই বাপ মানে কি? বাপ মানে দরজা। বাপ মানে কি? বাবুন মানে দরজা না? আরবি ভাষায় বাবুন মানে দরজা না? তো যখন আমি এই দরজা দিয়ে ঢুকবো, তার মানে এই ওজনে যখন এই বাবের ওজন গুলো, এগুলো এই ওজনে যখনই আসবে শব্দ, কোনো শব্দ, তখন সেই শব্দের সাথে আমরা কি যোগ করব? চাওয়া যোগ করব। হ্যাঁ, তাহলে এই আলিফ সিন আর তা, এই তলব, এই তিনটার অর্থ হচ্ছে ওমা দেমা না, ভিক্ষা দে, তাই বলে না মানুষেরা? ফকিরনিরা যে কি বলে, ফকিরেরা সাইলকারীরা যে দে আনা ভিক্ষা দে। তো ভিক্ষাং দেহি কোন ধর্মের সবচাইতে বড় কথা? বৌদ্ধ ধর্মের সবচাইতে বড় কথা বাটি নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যে শুধু ভিক্ষা করবে। গৌতম বুদ্ধ তিনি মানুষের বাড়িতে বাড়িতে যে ভিক্ষা করতেন। ঠিক আছে, বৌদ্ধ ধর্মে খাওয়ার কোনো চিন্তা করতে হবে না, যেখানে যা পাবেন ভিক্ষাং দেহি, ভিক্ষা চেয়েছে খেয়ে নিবেন, সেটাই হচ্ছে ধর্ম। দেখেছেন, আপনি হাসতেছেন, আমি কি ধর্মকে ছোট বললাম? না, যেটা সত্য সেটাই বললাম, আপনি ছোট বাচ্চা হয়ে হাসতেছেন। আর যারা মহাজ্ঞানী তারা কিভাবে মেনে নেয় আল্লাহ ভালো জানে, তাও বলে না কি ভালো। আচ্ছা, তো বলেন ইস্তিফআলুন ইস্তিফআলুন। আমরা তো আলহামদুলিল্লাহ অলরেডি জেনেছি ইস্তানসারা, ইস্তানসিরু, ইস্তানসারা, ইস্তানসিরু, ইস্তানসারা, ইস্তানসিরু, ইস্তিনসারান ফাওয়া মুস্তানসিরুন, উস্তুনসিরা, ইস্তানসারু, ইস্তিনসারান ফাওয়া মুস্তানসারুন। আল-আমরু মিনহু ইস্তানসির ওয়ান নাহয়ু আনহু লা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন, কিন্তু দেখেন আমি কি জানাতে চাচ্ছি। এই বাব, এই ইস্তিফাল মানে হচ্ছে দেমা না কিছু দে। যেই শব্দই আপনি ব্যবহার করবেন সেই শব্দতে কি অর্থ লুকিয়ে থাকবে? চাওয়া অর্থ লুকিয়ে থাকবে। এই জন্য এই যে আলিফ সিন তা, এই যে 1 2 3 অতিরিক্ত অক্ষর এখানে লিখেছি তলব। তলব মানে কি? চাওয়া। আর ইংলিশে মানে কি? ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া। বাংলাতে বড় করে লিখে দিয়েছে কোনো কিছু। তাহলে পানি, এখানে যদি আমি লিখি পানি চাওয়া, এই বাপ থেকে নিয়ে আসবো। এখানে যদি আমি বলি সাহায্য, সাহায্য, তাহলে এই বাপ থেকে নিয়ে আসবো। মাশাআল্লাহ। আমি যদি বলি জানতে, জানতে চাওয়া, তাহলে কোন বাপ থেকে নিয়ে আসবো?
ইস্তিফআল থেকে শব্দ ব্যবহার করতে হবে। আমি যদি বলি ক্ষমা চাওয়া, ক্ষমা, তাহলে কোন পাপ থেকে নিয়ে আসবো? কেন নিয়ে আসবো বলেন তো? সবচাইতে বোকা ছেলে, সবচাইতে ছোট বাচ্চা, বুঝে না কিছুই। আপনি নতুন ভর্তি হয়েছেন, আপনি বলেন তো, আমি যদি বলি ক্ষমা চাওয়া, আমি যদি বলি ক্ষমা চাওয়া, তাহলে এই যে ক্ষমা চাওয়া শব্দটা, চাওয়া শব্দটা নিয়ে আসলে কোন পাপ থেকে নিয়ে আসবো বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে বুঝেছে। তাহলে আপনি শুধু ক্ষমা চাওয়ার আরবিটা জানেন? মনে হয় জানেন না। আপনারা জানেন গফার মানে কি? ক্ষমা করা। হ্যাঁ, তো গুফির ক্ষমা করে দেওয়া, তো গফুর দয়ালু, দয়া করা, ক্ষমা করা। তাহলে গইন ফা র, এটাকে এখন যদি আমি এই বাবে নিয়ে আসি, তাহলে ইস্তিগফারুন এরকম করে। তাহলে ইস্তিগফারুন, এই যে দেখেন আলিফ সিন তা নিয়ে আসলাম, এই যে তারপরে গইন ফা র, তাহলে ইস্তিগফারুন মানে কি হবে বলেন তো? তাহলে আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, আস্তাগফিরু মানে আমি ক্ষমা চাই কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা এই যে চাই, এই যে চাওয়া শব্দটা। এখন যদি আমি উস্তাদজি আমি জানতে চাই, তাহলে জানতে চাওয়ার অনেক আরবি আছে, তার মধ্যে একটা হচ্ছে বিস্তারিত জানা, ফাসার মানে তাফসীর করা, বিশ্লেষণ করা, হ্যাঁ, এক্সপ্লেইন। আচ্ছা, এখন আমি যদি বলি উস্তাদ যে আমি জানতে চাই, তাহলে ইস্তিফসারুন, কারণ ফাসার মানে তো তাফসীর করা, জানতে চাওয়া, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। তাহলে আমি জানতে চাই, তাহলে লিল ইস্তিফসারি বা ইস্তিফসারু, আস্তাফসিরু, আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে ইস্তিফসারুন, ইস্তাফসিরু। আচ্ছা, এরপরে আমরা কি দেখেছি? ক্ষমা চাওয়া। তাহলে ইস্তিগফারুন, হ্যাঁ জোরে বলেন, ইস্তিগফারুন, ইস্তাগফিরু। এই যে দেখেন তো, সালাম মানে কি সবাই জানে না? সালাম মানে শান্তি। তো শান্তি চাওয়া, তাহলে শান্তি কখন আমি চাই? আমি তোমার সাথে যুদ্ধ চাই না, আমি তোমার কাছে শান্তি চাই, আমি আত্মসমর্পণ করছি। কি করছি? আমি শান্তি চাই, I want ceasefire, I want peace, তো আমি শান্তি চাই। তাহলে এই সালামে নিয়ে আসতে হবে না? এই সালামে নিয়ে আসে। এখন এখানে বাংলা লেখেন শান্তি, এই যে চাওয়া, তাহলে শান্তি চাওয়া। তাহলে আমি এখন আরবিতে কি লিখবো? এই যে আলিফ সিন তাটা দিয়ে দিব, এই যে, তাহলে ইস্তিসলামু মানে শান্তি চাওয়া, আত্মসমর্পণ করা। মাশাআল্লাহ। এখন ইস্তিজানুন, এখানে অবশ্য তালিলও হবে, আবার ইয়াও হবে। আচ্ছা, ইস্তিজানুন, ইজনুন মানে কি? ইজনুন মানে অনুমতি। ইজনুন মানে কি? অনুমতি। তাহলে আমি অনুমতি চাই, তাহলে ইস্তিজানুন, তা আমি অনুমতি চাই। তাহলে আস্তাজিনু মানে আমি অনুমতি চাই, মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, তাই না? আচ্ছা, ইস্তিমালুন মানে ব্যবহার করা, এই যে আমি ব্যবহার করতে চাই। আস্তামিলু,
আচ্ছা, এই যে বড়গুলো দেখেন তো বাবা, এখানে কি লিখেছি? ইস্তিফহামুন। ফামুন মানে কি? যে ফাহামুন, তাহলে ফামুন মানে বুঝা না? ফামুন মানে বুঝা, এই যে ফামুন। তাহলে বুঝতে চাই কি হবে? তাহলে ইস্তিফহামু। ইস্তাফহামা ইয়াস্তাফহিমু। ইস্তাফহামা সে জানতে চাইলো, ইয়াস্তাফহিমু সে জানতে চায় বা জানতে চাচ্ছে। তাহলে ইস্তিফহামুন মানে কি হলো? জিজ্ঞাসা করা বা জানতে চাওয়া। এদিকে দেখেন ইস্তিবদালুন। বাদলুন মানে কি? বদল মানে পরিবর্তন। বদল মানে কি? পরিবর্তন। তাহলে পরিবর্তন চাই। আই ওয়ান্ট চেঞ্জ, আই ওয়ান্ট টু চেঞ্জ, আমি পরিবর্তন চাই। তাহলে এখানে এখন কি দেব? ইস্তিবদালুন। তাহলে ইস্তিবদালুন মানে কি? পরিবর্তন চাওয়া। নাজাহা, না নুন জাহা, এই নাজাহা মানে ঝেড়ে ফেলা। নাজাহা মানে কি? নাজাহা মানে কি? কোনো কিছু এই যে ঝেড়ে ফেলা। নাজাহা, নাজুহুন, নাজাহাতুন, নুজাহাতুন। আচ্ছা, এখন ইস্তিনজাহু, তাহলে আমি ঝেড়ে ফেলতে চাই। প্রস্রাব পায়খানা করার আরবি কি? ইস্তিনজাহুন। কারণ প্রস্রাব পায়খানা যায়, আপনি ঝেড়ে ফেলেন না। হাসার জন্যই তো বলছি, একটু মজা করেন। ইস্তিনজাহু কেন বললেন বলেন? কারণ প্রস্রাব পায়খানায় যে কি আপনি বাথরুমে যে আটকে ধরে থাকেন, আরো ঝেড়ে ফেলে দেন, বলেন তো? আপনি আরো ঝেড়ে ফেলে দিতে চান না, এই জন্য এই বাপ থেকে ব্যবহার হবে। বলেন ইস্তিনজাহু। ঝেড়ে ফেলে দাও, ঝেড়ে ফেলে দাও। মানে প্রস্রাব পায়খানা করার আরবি কি? ইস্তিনজাহু। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দিনের পথে কবুল করুন। তাহলে আরবিতে চাওয়ার বাপ শুধুমাত্র একটাই, তার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলিফ সিন তা, এই তিনটা হচ্ছে, এই তিনটার অর্থ কি? চাওয়া, ওয়ান, তলব। তাহলে শেষবারের মতো বলেন ইস্তিফআলুন। ইস্তানসর, এই যে এটা ব্যাখ্যা করা হয়নি, আপনারা জানেন। নাসর মানে সাহায্য, সাহায্য করা, সাহায্য করা, তাই না? তো আমি তো এখন সাহায্য চাই, তাহলে কোন তিনটা অক্ষর বাড়িয়ে দিব? আলিফ, সিন আর হচ্ছে তা। তাহলে এই যে চাওয়ার অর্থ পাবো। তাহলে ইস্তিনসরা, ইস্তানসরা, ইস্তানসিরু, আস্তানসিরু মানে আমি সাহায্য চাই। তাহলে দেখেছেন, যে জায়গাটি এই বাপ থেকে ব্যবহার হবে, দেখবেন চাওয়ার অর্থ আসবে।